এইদিকে হচ্ছে পুরো ভিউটা দেখা যায়, আর এইদিকেও দেখা যায়। ওয়াশরুমের লাইট, এটা হচ্ছে ন্যাচারাল লাইট। ওয়াশরুম যদি 5 কক্ষ বিশিষ্ট হয় তাহলে একবার চিন্তা করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি চলে এসেছি লালবাগ কেল্লাতে। লালবাগ কেল্লা হলো ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি হচ্ছে পরিবিবির কবর, আর পরিবিবি হচ্ছেন সুবাদার শায়েস্তা খাঁয়ের একমাত্র কন্যা। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। পুকুর, কিন্তু কোনো পানি নেই এখানে। দেখে আপনাদেরকে, এই যে অনেক বড় পুকুর, গভীর অনেক, কিন্তু কোনো পানি নেই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম শেষ মাথা, আর এখানে হচ্ছে তার কাটা দেওয়া। তো এখন এদিকে একটু যাব, ওইদিকে হচ্ছে শেষ মাথা। ওয়াও, জাস্ট লুকটা একটু দেখুন। এটা হচ্ছে দক্ষিণ তোরণ, লালবাগ কেল্লার স্থাপনাগুলোর সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন। এটা হচ্ছে 3 তলা তোরণাচর, সম্মুখভাবে শীর্ষে দুদিকে সৌরমিনার দ্বারা সুশোভিত। এখানে হচ্ছে নামাজের জন্য জায়গা আছে। এর ভেতর দিয়ে একটু যাই। এটা হচ্ছে 3 তলা, আর এদিকে হচ্ছে গোপন সুড়ঙ্গ পথের মুখ। এটা হচ্ছে গোপন সুড়ঙ্গ পথের মুখ, বন্ধ। এদিকে একটু দেখাই। এখন হচ্ছে আমরা চলে এসেছি আরেকটি দুর্গের কাছে, একটু আপনার দেখাই, দেখতে পাচ্ছেন। সো এখন এটার ভেতরে যাওয়া যাক। ওয়াও, এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন। এই যে এখানে কি আছে দেখা যাক। মনে হয় আগে পানির ফোয়ারা ছিল আগে, এটা এখন নেই। আর এই যে এদিকে একটু যাই। ওয়াও, এখানে নামার জায়গা আছে। হাম্মামখানা, স্নানঘর। এই যে ওয়াশরুমের লাইট, এটা হচ্ছে ন্যাচারাল লাইট, মানে হচ্ছে মধ্যখানে ফাঁকা রেখেছে। এখান থেকে হচ্ছে এখানে সুন্দরভাবে আলো প্রবেশ করছে। আর এখানে হচ্ছে এটা সম্পর্কে যা লেখা আছে একটু আপনার দেখাই। হাম্মামখানাটি বর্গাকৃতির এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত 5 কক্ষ বিশিষ্ট। বাহ, ওয়াশরুম যদি 5 কক্ষ বিশিষ্ট হয় তাহলে একবার চিন্তা করুন। এই ত্রিভুজাকার সিঁড়ি দিয়ে একটু উপরে যাই।
ওয়াও, সিঁড়িগুলো হচ্ছে একদম খাড়া। এদিকে হচ্ছে গেট লাগানো, তারপরও গ্লাসের উপর দিয়ে যা দেখা যায় আপনাদের দেখাই। এখানে কেন তালা মারা বুঝতেছি না। এইদিকে হচ্ছে পুরো ভিউটা দেখা যায়, আর এইদিকেও দেখা যায়। এখানে হচ্ছে অনেকগুলো দুর্গ আছে, আর মাত্র কয়েকটি দুর্গ ঘুরেছে আরেকটি দুর্গের দিকে। এই যে আস্তে আস্তে উপরে উঠছি, অনেক খাড়া এটা। ওয়াও, অস্থির মেঘ আছে। তো এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হুট করে বৃষ্টি নামার কারণে আমি লালবাগ কেল্লা থেকে চলে এসেছি, আর অনেক ক্ষুধা পেয়েছে, তাই খেয়ে নিচ্ছি দুপুরের খাবার। তো বিরিয়ানি খাওয়ার পর ভেবেছিলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু আশেপাশে কোনো দোকানে মোজো বা বাংলাদেশি কোনো পণ্য পাচ্ছিলাম না, যা ছিল সবই পেপসিকো এবং কোকা কোলার। সো বাধ্য হয়ে হচ্ছে আমি একটা আইসক্রিম খাচ্ছি পোলারের। তো এখন হচ্ছে মেট্রোতে করে 10-এ এসে পৌঁছালাম, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখো আগামীকাল সন্ধ্যা 7টায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।